গেল ২৪ ঘন্টায় হাম উপসর্গে মারা গেছে আরও ৪ শিশু। হাম পরিস্থিতি পুরো স্বাভাবিক হতে লাগতে পারে আরও অন্তত ২ মাস, এমন আভাস দিয়েছেন জনস্বাস্থ্যবিদরা। সেক্ষেত্রে সংক্রমণ ছড়িয়ে পড়া ঠেকানো এবং চিকিৎসার চাপ কমাতে জেলা পর্যায়ের হাসপাতালগুলোকে উপযুক্ত করার পরামর্শ দিয়েছেন তারা। মাহমুদ কমলের রিপোর্ট। হামের উপসর্গের সঙ্গে শ্বাসকষ্ট, কারো নিউমোনিয়া, কারো জটিলতা আরও বেশি। রাজধানীর বাংলাদেশ শিশু হাসপাতালের ওয়ার্ডে গেলেই দেখা মিলবে এমন চিত্র। সন্তানের এমন তীব্র অসুখে প্রতিটা মুহূর্ত কতটা উদ্বিগ্নে কাটছে তা শুধু জানেন সেখানে ভর্তি থাকা শিশুর বাবা মায়েরাই। সবচেয়ে বেশি উৎকণ্ঠা আইসিইউতে থাকা শিশুদের জন্য। এই যে দেখার পরে বলছে যে হামের লক্ষণ, তাই আমরা উপরে ছিলাম, উপর থেকে নিচে আসছি। হামের টেস্ট করেনি, হামের জন্য এখানে পাঠিয়ে দিয়েছে। পরে এখানে ওনারা ওর লক্ষণ দেখে বললো যে হাম। জেলা হাসপাতাল দেখায় 7 দিন আসছিলাম ওই জায়গায় ভর্তি। তো এই জায়গাতে বড় ডাক্তারদের বলছে আপনারা ঢাকা চলে যান, শিশু হাসপাতাল গেলে আপনারা ওই জায়গায় গেলে ট্রিটমেন্ট ভালো পাইবেন। এখন আলহামদুলিল্লাহ ভালো, হয়তো বা কালকে ডাক্তার দেখে রিলিজ দিয়ে দিবে আর কি। আইসিইউ ও সাধারণ বেড মিলিয়ে ওই হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন প্রায় 50 শিশু। সারা দেশে প্রতিদিন গড়ে 1240 জন হাম উপসর্গের শিশু পাওয়ার খবর মিলছে। গতকাল শনাক্ত রোগী ছিল আগের দিনের চেয়ে 3 গুণ। তবে শনাক্তের চেয়ে হাম সন্দেহের রোগী বেশি, অন্তত 6 গুণ। প্রাদুর্ভাব চলায় এসব রোগীর টেস্টে হাম নিশ্চিত হওয়ার চেয়ে লক্ষণ উপসর্গকে গুরুত্ব দিয়েই চলছে চিকিৎসা। যারা অপুষ্ট শিশু তাদের নিউমোনিয়ায় মারা যাচ্ছে, চিকিৎসা করার সুযোগ পাচ্ছে না। জ্বরের রোগী মাত্রই শিশুদেরকে হামের সম্ভাব্য রোগী বিবেচনা করে তাদেরকে আলাদা করে রাখতে হবে। হাজার হাজার ডাক্তার দিলেও হাসপাতালের ফিজিক্যাল ক্যাপাসিটি, যান্ত্রিক ক্যাপাসিটি এটা বাড়ানো সম্ভব না। কাজেই একাধিক হাসপাতাল সারা দেশে এইভাবে সক্ষমতা গড়ে তুলতে হবে। আমাদের ডাক্তার আছে, যন্ত্রপাতি আছে, ঔষধ আছে, অভিজ্ঞতা আছে। কাজেই এক জায়গায় যেন সবকিছু জড়ো করা না হয়, তাহলে হাসপাতাল ব্যবস্থাপনা ঠিকভাবে চলতে পারে। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে হাম উপসর্গ ও নিশ্চিত মিলিয়ে গেল প্রায় 1 মাসে মারা গেছে অন্তত 166 শিশু। বিশেষজ্ঞদের কেউ কেউ এটিকে দেখছেন স্থানীয় মহামারী হিসেবে। এই পরিস্থিতি স্বাভাবিক হতে অপেক্ষা করতে হতে পারে অন্তত 2 মাস, এমন আভাস জনস্বাস্থ্যবিদদের। টিকা প্রয়োগের আগেই যারা আক্রান্ত হয়েছেন তাদের এই সংখ্যাটা নিয়ন্ত্রণে আসতে অন্তত 1 মাস সময় লাগবে। এই 1 মাসের মধ্যে রোগীর সংখ্যা হয়তো বাড়তে থাকবে এবং 1 মাসের পরে রোগীর সংখ্যা হয়তো কমে যেতে পারে। 2 মাস পর্যন্ত হয়তো মৃত্যুর সংখ্যা চলতে থাকবে এবং 2 মাস পরে হয়তো মৃত্যুর সংখ্যাটা কমে যেতে পারে। হাম রোগী সামলানোর চাপ পড়ছে অন্য রোগীদের উপরও। বাড়ছে শিশুদের আইসিইউ না পেয়ে মা বাবার হাহাকারও। কোনো হাসপাতালে কোনো জায়গায় সিট পাই না, ঢাকা মেডিকেলেও সিট পাই নাই। সিরাজুল ইসলামে ছিলাম, এখন ওইখানে আর কোনো ট্রিটমেন্ট নাই, বলছে সরকারিতে নিয়ে যান, তাই এখানে আসছি। যদি আমরা এখানে পিআইসিইউ খালি না পাই তাহলে তো আমরা ওখানে আমরা রাখতে পারবো না। এখানে যদি এরা যদি কিছু আমাদের একটা সিটের ব্যবস্থা করে দেয় তাহলে আমার বাচ্চার জীবনটা হয়তো বাঁচতেও পারে। গেল প্রায় 1 মাসে উপসর্গ ও নিশ্চিত মিলিয়ে হামে আক্রান্ত শিশুর সংখ্যা পৌঁছেছে প্রায় 15,000-এ। মাহমুদ কমল, মাছরাঙা সংবাদ, ঢাকা।